আচ্ছা নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এএনএম জিএনএম তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দিয়েছো, তোমাদের ফাইনাল রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড তোমাদের ডাউনলোড করা হয়েছে। এবার পরবর্তীতে তোমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে কাউন্সিলিং। এবার কাউন্সিলিং এই যে প্রসেসটা সেখানে কী কী স্টেপগুলো আছে এবং তোমাদের কাউন্সিলিংয়ে যে চয়েস ফিলিং একটা বিষয় আছে, অর্থাৎ কলেজকে সাজিয়ে নেওয়া, সেই বিষয়টা যে তুমি তোমার পছন্দ মতো কলেজ পাওয়ার ক্ষেত্রে চয়েস ফিলিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা, পাশাপাশি কলেজের ফিস, গভর্নমেন্ট কলেজের ফিস কত, বা কোন কোন কলেজগুলো, এমন কিছু কলেজ আছে যে কলেজগুলোকে এবার যে যখন তুমি সাজাবে চয়েস ফিলিং করার সময় পিছনের সারিতে রাখতে হয়, সেগুলো কোন কোন কলেজগুলো সেগুলোও দেখাবো। বা ইএস আপগ্রেডেশন বা কাউন্সিলিংয়ের কিছু নিয়ম, হ্যাঁ, যে সেই যে নিয়মগুলো যারা তোমরা ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছো, অবশ্যই সেই নিয়মগুলো তোমাদের জানা উচিত কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার আগে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটু শেয়ার করবে, একটু হাইপ করার অনুরোধ রইল, ঠিক আছে? তো চলো আমরা বিষয়গুলো আগে কাউন্সিলিং রিলেটেড জেনে নিই। প্রথমে দেখো, আমার কাছে এটা 2025-এর কাউন্সিলিং রিলেটেড যে গাইডলাইন সেটা রয়েছে, রুলস এবং গাইডলাইন। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে পাবলিশ করা হয়, এবারও পাবলিশ করা হবে। এবার তোমাদের প্রথম হচ্ছে কাউন্সিলিংয়ের প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। এবার রেজিস্ট্রেশনের মধ্যে তোমাদের কী কী থাকে, সেখানে ক্যান্ডিডেটস নিড টু প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেলস দিতে হয়, একাডেমিক ডিটেলস দিতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হয়। আচ্ছা, ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড হিজ আর অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার ফর এএনএম জিএনএম। হ্যাঁ, তারপর হচ্ছে প্রোভাইড ফলোইং ইনফরমেশন, কী কী ইনফরমেশন? পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস, অফটেন মার্কস ইন ক্লাস 12, এগুলো দিতে হয়। তারপর হচ্ছে পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস অ্যান্ড অফটেন মার্কস ইন ইংলিশ ইন ক্লাস 12। এই যে তোমাদের ডিটেলসগুলো, এগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সময় কাউন্সিলিং পার্টিসিপেট করার যে রেজিস্ট্রেশন, সেখানে এগুলো দিতে হয়। এরপরেই যে বিষয়টা থাকে চয়েস ফিলিং। এবার তোমাদের চয়েস ফিলিং অর্থাৎ তোমাদের সিট ম্যাট্রিক্স আগে প্রকাশ পাবে। তো সবার প্রথমে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তুমি বাড়িতে চয়েস ফিলিং করার আগে বাড়িতে কলেজগুলোর একটা লিস্ট তৈরি করবে, ঠিক আছে? নিজে তৈরি করবে। এবার কীভাবে তৈরি করবে সেটা আমি বলছি। আচ্ছা, তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো, তোমরা জানো যে তোমাদের দুটো কলেজ, একটা অশোকনগর, একটা বাঘাযতীন। আচ্ছা, এবার তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। তো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে তুমি, যেহেতু প্রত্যেকেরই আগে ইচ্ছা হচ্ছে গভর্নমেন্ট কলেজ যদি আমি পাই তাহলে গভর্নমেন্টেই করবো। প্রাইভেট কলেজ আমি যদি না হয় গভর্নমেন্টে, পরের দিকে আমি প্রাইভেট কলেজগুলো দিতে পারি। তো সেক্ষেত্রে তোমাদের গভর্নমেন্ট কলেজ দুটোকে আগে দেবে, অশোকনগর আর বাঘাযতীনকে। তারপরে মেলদের তোমাদের জিএনএম যেসব মেল কলেজ রয়েছে, হ্যাঁ, যা মেল ক্যান্ডিডেটদের অ্যাডমিশনের ক্ষেত্রে সেই কলেজগুলো ওয়েস্ট বেঙ্গলে যেগুলো প্রাইভেট রয়েছে সেগুলো দিতে পারো। এবার ফিমেলদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অন্য কীরকম। ফিমেল ক্যান্ডিডেট অনেক আছে যারা শুধুমাত্র এএনএম এর এক্সাম দিয়েছে, অর্থাৎ এএনএম এর জন্য এক্সাম দিয়েছে, জিএনএম সেই অপশানটা কিন্তু রাখেনি। তো তারা কি করবে, তারা শুধুমাত্র এএনএম এর কলেজগুলোই দিতে পারবে। এএনএম এর সব কলেজ, এএনএম যেহেতু গভর্নমেন্ট কলেজ থেকেই হয়, তাহলে গভর্নমেন্ট কলেজ এএনএম এর কলেজগুলো, যেমন তোমাদের টোটাল কলেজ সংখ্যা এএনএম এর তোমাদের 12 থেকে 13টা কলেজের মতো থাকছে। তো সেই কলেজগুলো তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? যেমন সেখানে তোমাদের কাকদ্বীপ এসডি হসপিটাল, বারাসাত এমসিএইচ, ডায়মন্ড হারবার এমসিএইচ, হ্যাঁ, ডোমকল এসএসএইচ, আইডিবিজি, জঙ্গিপুর এসডি হসপিটাল, কালিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, রঘুনাথপুর, বিদ্যাসাগর এসজি, হরেন মুখার্জি, সিঙ্গুর, এনটিএস আসানসোল, প্রোমোটিস ট্রেনিং স্কুল। তো এই যে এএনএম এর যে এনটিএসগুলো, সেগুলো তোমরা দেবে। যারা অনলি তোমাদের এএনএম করতে ইচ্ছুক, জিএনএম পেলেও তোমরা করবে না গভর্নমেন্টে, তাদের ক্ষেত্রে। এবার যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা আছো যারা মোট কথা সরকারি একটা কলেজে, সে এএনএম হোক বা জিএনএম হোক, তুমি করবে গভর্নমেন্ট কলেজে, প্রাইভেট কলেজে তুমি করবে না, এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকো, তাহলে তোমাদের কী করতে হবে, সবার প্রথমে তোমরা এএনএম এর কলেজগুলোকে দেবে। এবার সেখানে একটা প্রেফারেন্স আছে। কি প্রেফারেন্স? তুমি এএনএম কোর্সটা করতে চাও কি না। হ্যাঁ, যদি দেখা গেল তুমি এএনএম এর থেকে জিএনএমটাকে প্রেফার করো, তাহলে তোমাকে জিএনএম এর কলেজগুলো আগে দিতে হবে, আর এএনএম এরগুলো তাহলে পরে দিলেও হবে। এবার যদি তোমার ফার্স্ট প্রেফারেন্স থাকে এএনএম আমি করব, এএনএম এ চান্স বা সুযোগ না পেলে আমি জিএনএম এ যদি গভর্নমেন্ট পেয়ে যায় তাহলে জিএনএম করব, তাহলে সেক্ষেত্রে এই টাইপের ক্যান্ডিডেটরাই কিন্তু সবথেকে বেশি থাকে। তাহলে তোমাদের ক্ষেত্রে সবার প্রথমে এএনএম এর যে কলেজগুলো থাকবে, সেই এএনএম এর কলেজগুলো সাজিয়ে নেবে। আচ্ছা, সাজিয়ে নেবে অর্থাৎ বাড়িতে খাতায় তোমরা কলেজগুলো সাজিয়ে নেবে, যেগুলো এএনএম এর কলেজগুলো হলো, এএনএম এর কলেজগুলো সবগুলোই গভর্নমেন্ট। এবার জিএনএম এর কলেজগুলো যখন সাজাবে, দেখবে কোন কোন গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই গভর্নমেন্ট কলেজগুলো তোমার পছন্দ অনুযায়ী সাজাতে হবে। সাপোজ তুমি কলকাতার স্টুডেন্ট, অর্থাৎ কলকাতার কোনো একজন ক্যান্ডিডেট, তাহলে তোমার কি সুবিধা হবে, তোমার জিএমআর দেখা গেল একদম ভালো হয়নি বা একেবারে খারাপও হয়নি, মাঝামাঝি জায়গায় আছে, তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে। তাহলে তোমার কি করণীয়, তুমি এএনএম এর কলেজগুলোকে আগে সাজাবে। সাজানো হয়ে গেল, 12টা বা 13টা কলেজ থাকবে, সাজানো হয়ে গেল। এরপরে তুমি কি করবে, তোমার কলকাতার মধ্যে যে গভর্নমেন্ট কলেজগুলো জিএনএম এর আছে, হ্যাঁ, সেখানে যেমন এসএসকেএম তুমি 1 নম্বরে দিলে, জিএনএম এর কলেজগুলোর মধ্যে এসএসকেএম দিলে, কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিলে,
তারপরে তোমাদের এনআরএস দিলে, আরজি কর দিলে, তারপরে হচ্ছে আইডিবিজি দিলে, হ্যাঁ, তারপরে সাগর দত্ত আছে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ আছে। তো এই যে কলকাতা বা তার পার্শ্ববর্তী এরিয়ার কলেজগুলো তুমি আগে চুজ করবে। সে তোমার জিএমআর যদি পরেও মানে একটু পিছনেও হয় বা মাঝামাঝি জায়গায় থাকে, তবুও তুমি ভালো কলেজগুলোকে আগে দেবে, ঠিক আছে? কারণ তুমি যখন দেখা গেল তুমি টোটাল কলেজগুলো সাজিয়ে নিলে, এএনএম এর কলেজগুলো 12টা বা 13টা সাজিয়ে নিলে, তারপরে জিএনএম এর কলেজগুলো, ভালো কলেজগুলো আগে দিলে, তারপরে কারণ তোমার বাড়ি কলকাতায়, তুমি কলকাতায় আসতে চাও, তাহলে তোমাকে কলকাতার কলেজগুলোকে আগে দিতে হবে। এবার তাহলে তুমি যেহেতু কলকাতার বাসিন্দা, তুমি উত্তরবঙ্গের যে কলেজগুলো, উত্তরবঙ্গের কোন কোন কলেজগুলো তুমি শেষে দেবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, এগুলো পাহাড়ি এরিয়া, এগুলো তোমরা একদম শেষের দিকে দেবে। তারপর আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলো শেষের দিকে দেবে। হ্যাঁ, তারপরে তোমার জলপাইগুড়ি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, হ্যাঁ, এগুলো যেহেতু একটু একটু ফরওয়ার্ড পজিশনে আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো, হ্যাঁ, এগুলো তোমরা উত্তরবঙ্গের কলেজগুলো যখন বাসবে সেই অনুযায়ী তোমাদের এই সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে কলকাতার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবার আমি আসছি তোমাদের মাঝামাঝি মালদার কোনো ক্যান্ডিডেট যদি হয়, তাহলে তোমার মালদা জেলায় যে মালদা মেডিকেল কলেজ যদি তোমার সিট ম্যাট্রিক্সে থাকে, সেটা আগে দিতে হবে। বাদ বাকি পরে তোমাদের তুমি কোন দিকে এগোবে, তুমি কোচবিহার বা শিলিগুড়ির দিকে আসবে না কলকাতার দিকে যাবে, সেই অনুযায়ী কলেজগুলো সাজাতে হবে। যে আমি কলকাতার কলেজগুলোতে করতে ইচ্ছুক, তাহলে তুমি এনআরএস, যেটা বললাম যে এসএসকেএম, এনআরএস, আইডিবিজি, তারপরে তোমার হচ্ছে যেগুলো আছে, এই কলেজগুলো তোমরা আগে দেবে। তারপরে বর্ধমান মেডিকেল কলেজ, তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এই কলেজগুলো সাজিয়ে নেবে। নদিয়া দুটো আছে, গান্ধী মেমোরিয়াল, তোমার বর্ধমান তো আছেই, কাছে পাশাপাশি দেখবে অন্যান্য যে কলেজগুলো ডিস্ট্রিক্টগুলোতে আছে, বা ওদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ দিতে পারে, এবার তমলুকে মাতঙ্গিনী সেটা দিতে পারো, পূর্ব মেদিনীপুরের ঘাটাল এসডি হসপিটাল আছে। তো এইভাবে সাজিয়ে নেবে তোমার পছন্দ অনুযায়ী। এবার অনেকের চিন্তা এরকম যে আমি পাবো কি না, তাহলে আমি কীভাবে সাজাবো। দেখো, আমি কলেজগুলো পাবো কি না এই চিন্তাভাবনা যাদের আছে, যে আমি যদি শেষের দিকে আমি যে কলেজগুলোতে একটু বেশি জিএমআরও পাওয়া যায়, তাদের ক্ষেত্রে আমি বলি। তারপর লাস্ট কিন্তু তোমাদের কোন কোন কলেজ অ্যাভয়েড করবে বা একদম শেষে দেবে, সেগুলো কিন্তু বলবো। তোমরা দেখো, যাদের এই সমস্যাগুলো আছে, অর্থাৎ কলেজ পাবো কি না, তো আমি সেই অনুযায়ী কলেজগুলো যদি সাজাই, তাহলে সেক্ষেত্রে তোমার সর্বপ্রথমেই তুমি কোন কলেজগুলো দেবে, হ্যাঁ, তুমিও এসএসকেএম, কলকাতার কলেজগুলো আগে দেবে, ঠিক আছে? এবার সবার শেষের দিকে তুমি অবশ্যই দেবে সেগুলো হচ্ছে তোমাদের, যেমন এই দার্জিলিং, কার্শিয়াং বা কালিম্পংয়ের যে কলেজগুলো আছে, আলিপুরদুয়ার, এই তিনটে একদম পিছনের দিকে দিলে। তার পিছনে দেখো, তারও পিছনে যে কলেজগুলো আছে, আমি তোমাদের নাম বলছি, এই কলেজগুলোর তোমাদের ফিসটা একটু বেশি। যেমন তোমাদের ডিটেলসটা আমি বলে নিই। দেখো, যেমন আছে ইএসআই হসপিটালগুলো, এখানের ফিস কিন্তু 3 বছরে টোটাল 40,000 টাকার মতো। ইএসআই মানিকতলা, ইএসআই শিয়ালদা যে আছে, হ্যাঁ, টোটাল হচ্ছে হোস্টেল ফি আছে এখানে, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট ইয়ারে 8,000, সেকেন্ড ইয়ারে 6,000 কোর্স ফি, থার্ড ইয়ারে 6,000, ঠিক আছে, 20,000 টোটাল হচ্ছে ফিস গেল। হোস্টেল চার্জ, হোস্টেলে থাকলে হোস্টেল চার্জ আবার পার মান্থ 4,000 টাকার মতো, এখন বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার বার্নপুর, হ্যাঁ, বার্নপুর সেইলের যে নার্সিং ট্রেনিং স্কুলটা রয়েছে, বার্নপুরটাকে শেষে দিতে হয়। এখানে কিন্তু কোর্স ফিটা অনেক বেশি, আর সেক্ষেত্রে 76,500 টাকার মতো কোর্স ফি 3 বছরে জিএনএম করলে। তাহলে এগুলো কোর্স ফি অনেকটাই বেশি, এগুলো সেমি গভর্নমেন্ট বলা যায়, বা সেন্ট্রালের এটা বার্নপুরটা, ঠিক আছে। তাহলে ইএসআই হসপিটাল বার্নপুর এটা শেষে দেবে। যেমন আগে কাল্লাটা ছিল, নার্সিং ট্রেনিং স্কুল সেন্টার হসপিটাল কাল্লাটা যদি থাকে এবার, তাহলে সেটাও পিছনের দিকে দিতে হবে, কারণ এখানেও 76,000 টাকা 3 বছরের কোর্স ফি। তাহলে তুমি গভর্নমেন্টে করবে, তাহলে গভর্নমেন্ট যে কলেজগুলো, সেই কলেজগুলোর কোর্স ফি পার ইয়ার হচ্ছে 144 টাকা মাত্র, গভর্নমেন্ট যে কলেজগুলো, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এনআরএস বলো বা এসএসকেএম বলো বা যে কোনো গভর্নমেন্ট কলেজগুলোর ফিজ হচ্ছে 144 টাকা করে পার ইয়ার। তাহলে তুমি অবশ্যই এই গভর্নমেন্ট কলেজগুলো আগে দেবে। আর সবার শেষের দিকে তুমি হচ্ছে যেমন বার্নপুরটা একবারে শেষের দিকে দেবে, বা তোমরা যদি দার্জিলিং, কালিম্পং এগুলো শেষের দিকে দিতে চাও, একদিকে সে একদম শেষের দিকে দিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে কলেজগুলো কিন্তু সাজাতে হবে। অবশ্যই কলেজ যখন সাজাবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে এই বিষয়গুলো তোমাদেরকে আমি হেল্প করতে পারি, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, এবার বলি যে তোমাদের এরপরে অনেকের যে কোয়ারিজটা থাকে, যে স্যার আমি যদি এএনএম এর কলেজ না পাই, তাহলে আমি যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে জিএনএম এর একটা কলেজ আমার অ্যালটমেন্ট হলো, তাহলে আমি কী করবো। তাহলে তোমার অপশান অবশ্যই, যেমন যে কলেজটা তোমার জন্য অ্যালটমেন্ট হবে ফার্স্ট কাউন্সিলিংয়ে, সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ফিস, যে তোমাদের অ্যাডমিশন ফিস পেমেন্ট করে তুমি আপগ্রেড ইএস করবে। ইএস করে সাপোজ তুমি প্রথম এএনএম এর কলেজগুলো 13টা বা 12টা দিয়েছো, তারপরেই তোমার হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলো আছে। মনে রাখবে, গভর্নমেন্ট কলেজের ভিতরে কোনো প্রাইভেট কলেজ যেন ঢুকে না যায়, না হলে কিন্তু একবারে বিপদ।
আর এই যে বার্নপুর, তারপর হচ্ছে তোমার ইএসআই হসপিটালগুলো বা দার্জিলিং, কালিম্পং, এইগুলো যদি দাও তাহলে প্রথমের দিকে দিলে এগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা তোমাদের থেকে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু আপগ্রেড করে নতুন কলেজ নাও পেতে পারো। তাই এগুলো তোমরা শেষেই দেবে, যেই হোক না কেন, যে কোনো ক্যান্ডিডেটই হোক না কেন, এগুলো শেষেই দেবে। যাদের কোনো অসুবিধা নেই যে দার্জিলিংয়ে পেলেও আমার কোনো সমস্যা নেই, তারা তোমরা যে কোনো জায়গায় দিতে পারো। তবে আমি বলবো এই কলেজগুলোকে বার্নপুর, হ্যাঁ, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে তারপরে তোমাদের যে ইএসআই, এগুলো তোমরা শেষের দিকে রাখার চেষ্টা করবে প্রত্যেকটা ক্যান্ডিডেট, ঠিক আছে? শুধুমাত্র হিল এরিয়া বাদ দিয়ে, যারা দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্যান্ডিডেট আছে তাদের বাদ দিয়ে বাকি যারা ক্যান্ডিডেট আছো তোমরা চেষ্টা করবে সেগুলো পিছনের দিকে দেওয়ার। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে তুমি যদি দেখা গেলো জিএনএম এর তুমি কাউন্সিলিংয়ে জিএনএম এর সেকেন্ড চয়েসে যে কলেজটা দিয়েছিলে সেটা পেলে, তাহলে তোমার অপশান থাকলো ফার্স্ট চয়েসটা যাওয়ার। তাছাড়াও সামনে যে তোমার এএনএম এর কলেজগুলো তুমি সাজিয়ে দিয়েছে, সেই এএনএম এর চান্স পাওয়ার সম্ভাবনা তোমার থাকছে, ঠিক আছে? তুমি আপগ্রেড ইয়েস করে দিলে, তাহলে দেখা গেলো এএনএম এর কোনো একটা কলেজ পেয়ে গেলে, তাহলে তোমার এএনএম কোর্সটা যে তুমি করতে চাও বা ইচ্ছুক হও, তাহলে এএনএম এর আগে হয়ে গেল। এবার যারা জিএনএম করতে চায় তাদের জিএনএম এর কলেজগুলো আগে দিতে হবে, এএনএম এরগুলো তাহলে পরে দিতে হবে। এই মতো করে বা এইভাবে তোমরা বাড়িতে সুন্দর করে সিট ম্যাট্রিক্স যখন পাবলিশ হবে, একটা খাতায় কলেজের লিস্টটা সাজাবে। সাজানোর পরে তারপরে তুমি ক্যাফেতে যাও বা বাড়িতেই চয়েস ফিলিং করো, সেই চয়েস ফিলিংগুলো তুমি সেই কলেজের নাম ধরে ধরে সেই চয়েস ফিলিংটা করতে হবে তোমাদের। না হলে আর তোমাদের ভুলভাল যদি, যে এবার কোনো রকম প্রিপারেশান ছাড়া তুমি যদি চয়েস ফিলিংটা করতে যাও, তখন তোমাদের সিকোয়েন্সটা মেনটেন হবে না। তাই সবার আগে বাড়িতে ভালো করে লিস্টটা করে নিয়ে তুমি কিন্তু সেই কলেজগুলো সাজিয়ে নেবে তোমাদের কাউন্সিলিংয়ের সময় যখন চয়েস ফিলিং হবে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রত্যেকের, ঠিক আছে? আর প্রাইভেট কলেজে যারা দেখা গেল আমি গভর্নমেন্টে না পেলেও আমি প্রাইভেটে করবো, তাহলে সবার শেষের দিকে তুমি প্রাইভেটের তোমার পছন্দ মতো কলেজগুলো লিখে চয়েস ফিলিংয়ে দিয়ে দিলে। আর যারা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে করতে চাও, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেই তোমার চয়েস ফিলিংয়ে দিতে হবে, প্রাইভেট কোনো কলেজ তোমরা চয়েস ফিলিংয়ে রাখবে না, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে মেন বিষয়। চয়েস ফিলিং কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে যুক্ত হতে পারো, বা টেলিগ্রামে তোমরা মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলে কোনো একটা জায়গায় পেয়ে যাবে নিশ্চয়ই। আর সেই সময়টাতে শুধু আমাকে জাস্ট নক করবে, আমি বিষয়টা তোমাকে এমনিতেই বিষয়টা জাস্ট একবার ধরিয়ে দেবো যে তুমি এটা ঠিক আছে কি না ভুল আছে সেটা। তার জন্য কোনো রকম ফিস লাগছে না, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে। আর পয়সা দিয়ে কারো কাছে চয়েস ফিলিং করবে না, এটা তোমাদের ভালোর জন্য আমি বলছি, ঠিক আছে? সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।